তার কোনো ঠিক নেই, কিন্তু ফাইনালি এক যুগ পর পড়তে বসেছি, এটাই বড় কথা। বানিয়ে দিলাম ম্যাগি, তোমরা তো দেখলে ম্যাগিটা। বন্ধুরা গুড মর্নিং, আজকে ভিডিওটা শুরু করছি এখন ঘুম থেকে উঠে থেকে। তোমরা আমার গলার আওয়াজ শুনে হয়তো অনেকটা বুঝতেই পারছো যে এই সবে সবে ঘুম থেকে উঠলাম, আর এখনো পর্যন্ত দেখো ঘুম থেকে ওঠেনি, তাই বোনকে এখন ঘুম থেকে ওঠাবো। আর এইদিকে আমি ফ্যানটা এখনই বন্ধ করলাম, কারণ আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, ওই কারণে ফ্যানটা অফ করে দিলাম। বুনি বুনি ওঠ। তো বোনকে এখন ঘুম থেকে উঠাই, তারপরে বিছানাটা পরিষ্কার করে নেবো। বিছানাটা অবস্থা দেখো। প্রথমে জানালাগুলোকে বন্ধ করে দিলাম, কারণ এই জানালাগুলো দিয়ে অনেকটা করে রোদ ঢুকবে, তার জন্য রুমটা গরম হয়ে যাবে, ওই কারণে জানালাগুলো বন্ধ করে দিলাম। এবার বিছানাটা গুছিয়ে নেব, তারপর নিচে চলে যাব। তো এখন বিছানাটা গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। মোটামুটি কমপ্লিট, এবার চলে যাব নিচে ব্রাশ ট্রাশ করার জন্য। আর তার আগে চুলটা আছে, চুলটার অবস্থাটা একবার দেখো। তখন চুলটা আছে, নিচে চলে যাব। চুলটা যেহেতু ছোটো ছোটো করে কাট দেওয়া আছে, তার জন্য আর কি চুলটা খুব অগোছালো লাগছে। একটু না আঁচড়ালে কেমন যেন এদিক ওইদিক হয়ে যায়। এখন ফ্রেশ হওয়ার পরে মা দিয়ে দিল 1 কাপ চা, আর তার সাথে ছিল 2টো বিস্কুট। চললাম চা খাওয়া তো আমার হয়ে গেল দেখলে। এখন আমি চললাম ওই বোনকে দিতে, কি বলে, বোনের খুব ঠান্ডা লেগেছে, ওই কারণে বোন এই যে মধু আর তার সাথে রয়েছে তুলসী পাতা, তো বোনকে গিয়ে এখন এটা দেব। এবনো তোর জন্য দেখো, ওর অতিরিক্ত ঠান্ডা লেগেছে, ওই কারণে মা ওকে ওটা দিতে বললো, আর তাই আমি ওটা নিচে থেকে ওপরে নিয়ে এলাম। ওরকম করে না, একবারে খেতে বললো মা। ওর রিয়াকশানটা দেখো, একবারে পুরো বমি বমি আসছে। বেশ, ওটা যেমন করে হোক তেমন করে খাক, তারপরে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে ফাইনালি এখন বই খাতা নিয়ে বসে গেছি, 1 যুগ পর মায়ের কাছে বকা খেয়ে ফাইনালি এলাম এখানে পড়তে বসছি। ওই বোনের জন্য যখন মধুটা নিয়ে এলাম, বোন মধুটা খেলো, আর এদিকে আমাকে মা বললো বোনকে একটু দেখিয়ে দিতে জিনিসগুলো, আর আমার নিজের পড়াটাও যেন করি। তো অনেক দিন ধরেই ওই পড়তে বসছি, এইসব করে বাড়ি এলে তো যা হয়, তো সেরকম করেই কাটছে দিন। ফাইনালি এখন বসলাম, কতক্ষণ পড়ছি বা কতক্ষণ পড়বো তার কোনো ঠিক নেই, কিন্তু ফাইনালি 1 যুগ পর পড়তে বসেছি, এটাই বড় কথা। ফাইনালি এখন পড়াশুনো যেটুকু পারলাম কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর নিচে চলে এলাম। আর আজকে মুড়িতে ছিল আমার পছন্দের সমস্ত জিনিস, এদিকে ছিল গুড়, আর ওইদিকে আলু বড়া, আর ওইদিকে পাঁপড় ভাজা, এই দিয়ে মুড়িটা খেয়েছিলাম। আমার তো আলুর বড়া হোক বা আলুর চপ হোক খুব পছন্দের। বোন আর আমি দুজনে মিলে পুলিশ ফাইলস দেখছি। বোন কত মন দিয়ে দেখছে, আমি যে ভিডিও করছি তাও এদিকে কোনো দেখার প্রয়োজনীয়তা নেই। এই যে চলছে, আমিও এখানে শুয়েছিলাম, ভিডিও করার জন্য উঠে বসলাম, টান করে ফ্রেশ হয়ে চলে এলাম। মানে ফোন দেখতে দেখতে অনেকটাই টাইম হয়ে গিয়েছিলো, তারপরে টুকটাক এইদিক ওইদিক করছিলাম, এই করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো, তারপর স্নানটা ফাইনালি করে নিলাম। আর এবার একটু ওই টুকটাক স্কিন কেয়ার বলতে আমার যেটুকু বুঝি, তো সেটুকুই করব। আমার মতো অলস মানুষের ক্ষেত্রে স্কিন কেয়ার করা তো মানে একটা সত্যি ডিফিকাল্ট ব্যাপার। আজ একদিন করতে ভালো লাগে, তো কাল আবার ভালো লাগে না, এরকমভাবেই দিনকাল কেটে যায়। আর এখন আমি এখানে ইউজ করছি
টোনার হিসাবে গোলাপ জলটা। তারপরে ওটাকে আবার ভালো করে ড্যাব ড্যাব করে নিলাম। আর এখন তারপরে ইউজ করছি, দাঁড়াও একটু থেমে নিই, ইউজ করছি অ্যালোভেরা জেলটা। তারপর আর কি এই করে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম। এইরকম আমার মতো কে কে শর্টকাটে স্কিন কেয়ার করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি তো প্রচুর শর্টকাটে এসব করতে থাকি। আর এইসব করতে করতেই মা নিচে থেকে ডাক দিল খাবার খেতে যাওয়ার জন্য। ওই কারণে আমি এখন চললাম নিচে খাবার খাবো বলে। তো দেখি গিয়ে আজকে খাবারের মেনু কি করেছে না করেছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি এখন নিচে এসে বসেও পড়েছি খাবার খাওয়ার জন্য। তো আজকে খাবারের মেনুতে ছিল আমার সব থেকে বেশি পছন্দের, সেটা হলো বড়াটা। ওটা হলো কুমড়ো ফুলের বড়া। আর ওইদিকে ছিল ডাল, টক, তরকারি, শাক আর পোস্ত। আর তারপরে দিয়েছিলাম একটা লম্বা ঘুম, কারণ এখন পড়েছে গ্রীষ্মকাল, তো না ঘুমালে দিনটা কিভাবে কাটাবো সেটাই হলো বড় কথা। তারপরে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম চা আর পাঁপড় ভাজা। তারপর আজকে বোনের শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না, তার জন্য বোনের জন্য বানিয়ে দিয়েছিলাম একদম ভাজা ভাজা টাইপের একটা ম্যাগি। ও এটা খেয়ে অনেকটাই ভালো বলেছিল। আর আমারও 1 চামচ খেয়েছিলাম ওর থেকে, তো আমারও ওই জিনিসটা খুব ভালোই লেগেছিল। আর দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ভাজা ভাজা করেছি, কোনো জল জল ছাড়া। এইদিকে যখন আবার ওই ম্যাগিটাকে খাওয়া দাওয়া করার পর ওপরে গেলাম, তখন দেখি একটা অবাক করা কাণ্ড। দেখো কি সুন্দর একটা প্রজাপতি আমাদের দেওয়ালে বসেছে, তো কত সুন্দর লাগছে। তার জন্যই ভাবলাম হ্যাঁ, প্রাকৃতিক জিনিসের সৌন্দর্য সত্যিই একটা আলাদা। ওই কারণে এটার ক্যাপচার না করে পারলাম না। আর এইদিকে মা আজকে বানাবে নতুন ধরনের একটা রেসিপি। সেই রেসিপিটা হলো, আমাদের বলা হয় মালপোয়া বা ছ্যাঁকনা। আমাদের এদিকে বলা হয় ছ্যাঁকনা, অনেক দিকে বলে মালপোয়া। তো এটার জন্য প্রথমে মা ময়দাটাকে ভালো করে চালুনি দিয়ে চেলে নিয়েছে। তারপরে তার সাথে মিক্স করেছে কয়েকটা কালো জিরে, আর তার সাথে আবার দিয়েছে গুড়। তো এই গুড়টার সাহায্যে এবার তারপরে একটু জল দিয়ে সেটাকে ভালোভাবে আস্তে আস্তে মিক্স করে দেওয়া হলো, যতক্ষণ না পর্যন্ত পুরো গুড়টা আটাটার সাথে মিক্স হয় ততক্ষণ পর্যন্ত এইরকম করা হলো। তারপর সুন্দরভাবে তৈরি করা হয়ে গেল একটা সুন্দর ব্যাটারটা দেখতেই পাচ্ছ, খুব ঘনও না আবার খুব পাতলাও না। আর তারপরে কড়াইয়ে চাপিয়ে দেওয়া হলো তেল। তো তেলটা যতক্ষণে গরম হচ্ছে তারপরে ওই ব্যাটারটাকে একটা বাটির মধ্যে দিয়ে নিয়ে নেওয়া হলো। আর দেখতেই পাচ্ছ এখন কি সুন্দর ওটা তেলের মধ্যে পুরো দিকটা ছড়িয়ে গেছে ওই তেলটা। তারপর দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটা কী হচ্ছে। তারপরে মা এক দিক থেকে আরেক দিকটা উল্টে পাল্টে ভেজে নিল। এখন দেখতে পাচ্ছ কি সুন্দর লুচির মতো পুরো দিকটা ফুলে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো ফাইনাল রেজাল্ট, এখানে এতগুলো হয়েছে মালপোয়া। আর এখন মা আমাদেরকেও প্লেটে সার্ভ করে দিল, আর তার সাথে ভেজেছিল পাঁপড়, তো প্লেটে সার্ভ করে দিল। আর এখন বোন আমাকে একটু খাইয়ে দিল। আমি খেয়ে পরে বললাম যে হ্যাঁ, টেস্টটা খুব সুন্দরই হয়েছে, আমার কিন্তু খেয়ে খুবই ভালো লেগেছে। আর যদি তোমাদের এই ভিডিওটা একটুও কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার মতো টাটা, বাই।